আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অসাধারণ স্বাদের পনির ভর্তা রেসিপি, যা তন্দুর, রুটি, পরোটা, কুলচা সবকিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখে নাও আমি কিভাবে এই পনির ভর্তা বানিয়ে থাকি খুব সহজেই। আর তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটি সঙ্গে থেকো। তো পনির ভর্তা করব মানে পনির তো অবশ্যই লাগবে। তার জন্য দেখো আমি পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে এখন আমি এই ঝাঁঝরাটার সাহায্যে গ্রেট করে নেব। দেখো আমি কিভাবে পনিরটাকে গ্রেট করে নিই। পনিরটাকে কিন্তু এভাবে লম্বা লম্বা করে দেখো আমি করে নিচ্ছি। এভাবে কিন্তু করে নিতে হবে। মিক্সিতে অবশ্যই করবে না, মিক্সিতে করলে কিন্তু একেবারে পেস্ট হয়ে যাবে আর পনির ভর্তা খেতে কিন্তু ভালো লাগবে না। এভাবে করলে দেখবে একটু দানা দানা ভাব থাকবে, তাতে করে পনির ভর্তাটা ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি সব পনিরটাকে এভাবেই কিন্তু গ্রেট করে নেব। তো দেখো কি সুন্দর পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে হচ্ছে। তো এভাবেই কিন্তু করে নিতে হবে পনিরটাকে প্রথমেই গ্রেট। তোমাদের একটুখানি দেখিয়েও দিই যে ঠিক কেমন হলো। তো দেখো এই যে এভাবে কিন্তু হবে। এই যে কি সুন্দর দেখো হয়েছে, দানা দানা একদমই সরু সরু। তো এভাবে কিন্তু বাকি পনিরটাকেও আমি এভাবে গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছ সবটাই কিন্তু আমার পুরোটাই গ্রেট করা হয়ে গেল। এবার আমি কিভাবে এই পনির ভর্তা বানিয়ে থাকি চলো দেখে নাও আমি কিভাবে বানিয়ে নিই। দেখো পুরোটাই কিন্তু গ্রেট করা হয়ে গেছে। তো এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি প্রথমেই দিয়ে দেব 1 চামচা ঘি। এখানে চাইলে কিন্তু তোমরা তেল দিয়েও বানিয়ে নিতে পারো, কিন্তু আমি সব সময় রান্নাতে একটুখানি ঘি ব্যবহার করে থাকি। তবে আমি প্রথমেই তোমাদের বলবো যে পনির ভর্তা কিন্তু বাটার বা ঘি দিয়ে কিন্তু বেশি টেস্টি হয়। তোমরা চাইলে কিন্তু তেল দিয়ে অবশ্যই করে নিতে পারো, আর শেষে তখন ঘি দিয়ে দিতে পারো। তো দেখো আমি দিয়ে দিয়েছি ঘি, আর এখানে দিয়ে দিব কিছু শুকনো মশলা। তো তেজপাতা আছে, গোটা লঙ্কা আছে, আর এখানে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর আছে গোটা জিরে। তো ঘিয়ের ওপরে দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর সুগন্ধ বেরিয়ে গেছে খুবই সুন্দর। মাশাআল্লাহ, ঘিয়ের ওপরে দিয়েছি বলে আরো বেশি সুগন্ধ সুন্দর বেরিয়েছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি। তারপর দেখো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব, পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে আসবে। তো পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব 1 বাটি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম গুলোকে কিন্তু আমি পেঁয়াজের মতো ছোট ছোট করে কুচো করে নিয়েছি। এটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকাম নাও দিতে পারো, এমনি বানিয়ে নিতে পারো পনির ভর্তা। তো আমি ক্যাপসিকামটা দিই, কারণ পনিরের সঙ্গে ক্যাপসিকাম দিলে পনির ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পনিরের মধ্যে খুব সুন্দর একটা ক্যাপসিকামের ফ্লেভার আছে, তাতে করে ভীষণই ভালো লাগে খেতে। তাই আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবারে এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব, ক্যাপসিকাম গুলো অল্প একটু নরম হয়ে আসবে। তো ক্যাপসিকাম গুলো কিন্তু নরম হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব 1 চামচা আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে এটাকে একটুখানি ভালোভাবে কষিয়ে নেব। দেখো এভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা কাঁচা ভাবটা না থাকে। একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে এভাবে কুচো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু টমেটোটাকে পেস্ট করে দিয়ে দিতে পারো।
তাতে করে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সব মশলা দিয়ে এখন আমি একটুখানি কষিয়ে নেব। এবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তোমরা চাইলে কিন্তু হলুদ নাও দিতে পারো, সাদা সাদা বানালে এটা হলুদটা না দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচা। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবারে একটুখানি কষিয়ে নেবো এটাকে। তো মশলা দিয়ে কিন্তু এগুলো কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এবারে আমি দিয়ে দেব এখানে আমি কাজু, এখানে আমি কাজু বাদাম, পোস্ত আর চারমগজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কারণ এই পেস্টটা দিলে ভর্তাটা কিন্তু আরো বেশি টেস্টি হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তোমরা চাইলে শুধু কাজু দিয়ে দিতে পারো বা শুধু পোস্তও দিয়ে দিতে পারো। তো এখানে আমি কাজু, পোস্ত আর চারমগজ তিনটে একসঙ্গে মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো এভাবে। তারপর আমি এখানে 2 চামচা চিনি অ্যাড করব। দেখো এখানে আমি কিন্তু 2 চামচা চিনি অ্যাড করছি, কারণ হচ্ছে ভর্তাটা কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। তোমরা যদি ঝাল কেউ পছন্দ করো তাহলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, তাহলে বেশ স্বাস্থ্যকর হবে। পুরো লঙ্কা না ব্যবহার করাই ভালো। তো এখানে আমি কোনো লঙ্কা ব্যবহার করব না। এবারে আমি যে পনিরটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তো পনিরটাকে দেখো দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটাকে 5 মিনিট নাড়াচাড়া করতে হবে। এবারে আমি এখানে অল্প পরিমাণে গরম জল ব্যবহার করব, কারণ ভর্তাটা একটু মাখা মাখা হবে থকথকে, এটা একেবারে শুকনো হয়ে গেছে। তাই একটুখানি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, গরম জল, অবশ্যই গরম জল দিবে। তারপরে এটাকে আমি আরো 2-4 মিনিট ফুটিয়ে নেব। এবারে আমি সবশেষে ছড়িয়ে দেব 1 চামচা গরম মশলা। দেখো আমি 1 চামচা গরম মশলা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচা বাটার, কারণ বাটার দিলে পনিরের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই বাটারটা আমি সবশেষে দিয়ে দিলাম, তাতে করে সুগন্ধটাও খুব সুন্দর বেরোবে আর খেতে তাতে করে খুব ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটাকে আমি শুকনো খোলায় একটুখানি কাটিয়ে নিয়েছি, তারপর কসুরি মেথিটা ছড়িয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, পনির ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো তোমরা দেখে নাও কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। এভাবে তোমরা একদিন ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে এভাবে পনির ভর্তা। আমি কিন্তু বাসায় এভাবে পনির ভর্তা বানিয়ে থাকি, যা রুটি, পরোটা, তন্দুর, নান সবকিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই একদিন এভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।